হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন সীতাকুণ্ডে পাহাড়ের প্রায় কাছে চলে আসছি। পাহাড়ে ওঠার আগ মুহূর্তে আশেপাশে যে জিনিসগুলো আছে, পাহাড় আছে, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখানে মোট 42 জন আসছি, তার ভিতরে আমাদের সাথে অনেকে পিছনে আছে। আমাদের সামনে আছে মেহেদি, জাভেদ ভাই, শফিকুল ভাই। আমরা সবাই একসাথে যাচ্ছি। খুবই আসলে পাহাড়ে ওঠা খুবই একটা কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। খুবই কষ্টকর ব্যাপার আসলে পাহাড়ে ওঠা, যেখানে নিজে না আসলে বোঝাই যেত না যে এতটাই কষ্টকর ব্যাপার। আমরা খুব সাবধানতা অবলম্বন করে আমরা উপরে উঠতেছি। রাস্তা দেখা যাচ্ছে খুব কষ্টকর। আসলেই এখানে বাস্তবে না আসলে সেটা বোঝাই যাবে না যে পাহাড়ে ওঠা কতটা কষ্টকর ব্যাপার। দেখেন, আমরা যে পাহাড়ে উঠতে যাচ্ছি, সেই পাহাড়টা আমরা নিচের থেকে দেখাচ্ছি। এখন অনেক বাকি আছে, তবে আমরা দেখবো আর কি, চেষ্টা করবো সেখানে ওঠার। অনেক ভাইরা নামছে, দেখে দেখে চলে আসছে। সেই জায়গাটা আমরা সবাই ওঠার জন্য চেষ্টাই করছি, দেখা যাক। আমরা প্রায় শেষ মাঠটা পর্যন্ত চলে আসছি। আপনাদেরকে আমরা ওখানে উঠি, তারপরে সব কিছু দেখানোর চেষ্টা করব। আসলে এদিকে তো তেমন সিঁড়ি নেই বা ওঠার ব্যবস্থা নেই, তারপরেও যে রাস্তা আসছে সেটা দিয়ে আমরা উঠবো এবং দেখাবো। আসলেই এই ওঠার চেষ্টা করছি, উঠতে উঠতে ভিডিও করা খুব কষ্টকর ব্যাপার। আমাদের যে লোকজন পিছনে আছে তাদেরকে আমরা দেখাচ্ছি, তারা আসছে, অনেকেই পেছ পড়ে গেছে। পিছনে আছেন আমার মেয়ে ভাই বাসার এবং আরিফুল, তারা উঠছে। আমরা একটু আগেই আসছি। এখন আমরা মূল যে পাহাড় আছে সেই পাহাড়ের অতি সন্নিকটে চলে আসছি। সেই পাহাড়ে আমরা উঠছি। দেখেন পাহাড়টা আসলেই এখান থেকে কাছে থেকে দেখা খুব কষ্ট। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যে এখানে পাহাড়ের কাছে চলে আসছি, সেখানে মূল পাহাড়ের কাছে এসে পড়েছি, সেটা দেখাচ্ছি এবং উঠছি। উঠতে উঠতে আপনাদের ভিডিও আমরা এই চলে এসছি। আমরা একদম মূল পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছি, সেখানে উঠতেছি। মূল পাহাড় যেটা, আমরা তার পাশাপাশি চলে আসছি। উঠতেছি আমরা পাহাড়ে, একে একে সিঁড়ি পাই। দেখুন, আসলে আমরা যে সীতাকুণ্ডে পাহাড়ে আসছি, আসলে একটা মনে হয় যে কাছে না আসলে বোঝা যাবে না, অতি সুন্দর, অতি সুন্দর একটা জায়গা, আসলে দেখার মতো আকর্ষণীয়। আমরা যে মূল পাহাড় ছিল তার কাছে চলে আসছি এবং পাহাড়ের শেষ মাথা পর্যন্ত ওঠার চেষ্টা করব। আপনাদের দেখাচ্ছি আমরা কতটা উপরে আছি। এখান থেকে না দেখলে বোঝা যাবে না যে আমরা আসলে কতটা নিচে আছি। এই জায়গাটা দেখলে বোঝা যাবে যে আমরা কতটা নিচে আছি। এটা এই সাইড দিয়ে আমরা উঠছি। পাহাড় দেখার পরে আমরা আর এক সাইড দিকে নামবো। আমরা সম্পূর্ণ পাহাড় আপনাদেরকে দেখাবো উপরে ওঠার পর। আমরা প্রায় পাহাড়ের শেষ মুহূর্তে পর্যন্ত উঠে চলে আসছি। যে সাইড দিয়ে উঠলাম, খুবই ক্লান্ত হয়ে গেছে। আমরা প্রায় চলে আসছি পাহাড়ে, আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা পাহাড়ে প্রায় চলে আসছি। আর হয়তো 2-3 মিনিট পরে আমরা দেখতে পারবো। আপনারা দেখুন আমরা কত উঁচাতে আসছি, যার উচ্চতার সম্পর্কে জানা নেই বা বলতে পারবো না। শেষ ধাপ মুহূর্ত পর্যন্ত চলে আসছি পাহাড়ের, যেখানে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছি। এখানে আমরা বলা যায় যে
আর এক ধাপ, অর্থাৎ আমরা দ্বিতীয় ধাপে আসছি। আর এক ধাপ উপরে উঠলে আমরা হয়তো প্রথম ধাপে পৌঁছে যাব। এটা আপনারা বুঝতে পারবেন, এটা দেখলে বোঝা যাবে যে আমরা কতটা উচ্চতায় আছি। এরা পাহাড়ের ভিউয়ার্স, এরা পাহাড়ের প্রায় প্রথম ধাপে উঠে চলে গেছে, দেখতে পাচ্ছেন। আমি একটু রেস্ট নেওয়ার কারণে ও তাদের থেকে একটু পেছ পড়ে গেছি, দেখতে পাচ্ছেন। ওরা প্রায় উঠে পড়ছে, ওরা উঠতে শুরু করেছে। আমরা দ্বিতীয় ধাপে আছি, সেটা আপনাদেরকে ওখানে ওঠার পর ভিউয়ার্স আমরা প্রথম ধাপে উঠতে শুরু করেছি, দ্বিতীয় ধাপ শেষ। প্রথম ধাপে অর্থাৎ এই ধাপে ওঠার পরে আমরা পাহাড়ের শেষ, অর্থাৎ একেবারেই মাথায় উঠে পড়বো যাকে বলা যায়। সে ধাপে ওঠার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু হয়তো মানুষ পারেন এমন কোনো কাজ নেই। সফলতাই চেষ্টা করলে অবশ্যই আমরা উপরে উঠতে পারবো। দেখুন একটা বানর এখানে আছে, পাশে একটা দোকান, দোকানটা বন্ধ হয়ে গেছে। আমরা ভিউয়ার্স একেবারে শেষ ধাপে উঠে পড়েছি, যাকে বলা যায় পাহাড়ের মাথায় উঠে পড়ছি। দেখব সুন্দর করে। ভিউয়ার্স আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা একেবারে প্রথম বা শেষ ধাপ, যেটা দেখতে পাচ্ছেন। আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছে, সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে। আমরা সীতাকুণ্ডের সর্বোচ্চ পাহাড়ে উঠে পড়েছি আমরা। এটা হলো শ্রী শ্রী বিরূপাক্ষিক আদি মন্দির, চন্দ্রনাথ দেবের সকল মন্দির সহ সংশ্লিষ্ট এলাকা চলাচলের কথা বলা হয়েছে। আর হয়তো বা কথা তোমাদের মাঝে বলতে পারছি না, দমটা লেগে যাচ্ছে। অনেক কষ্ট ওঠার পরে আমরা কথা বলতে পারছি না, শুধুমাত্র দেখানোর জন্য। দেখুন আমরা নিচ থেকে প্রায় 300 বা 400 ফিট উপরে আছি সীতাকুণ্ড পাহাড়ের। যে জায়গাটা আমরা দেখার অপেক্ষা করছিলাম সেই জায়গাতে আমরা চলে আসছি। এই পাহাড়টা 1951 সাল থেকে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, বাংলাদেশ ভারত যখন ভাগ হয় তখন, অর্থাৎ 1947 সাল আনুমানিক। আর 1951 সাল থেকে ওঠার পরে এগুলো বাইরে হয়ে যায়। 1951 সালে বাংলাদেশ ভাগে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের থেকে এগুলা। মাঝখানে দেখুন এক জায়গায় হয়তো আগুন লেগে গেছে, দেখা যাচ্ছে। যেটা আমরা দেখালাম আপনাদের, আমরা এই পাহাড়টায়, এটা রক্ত চন্দ্রনাথ সনাতন হিন্দু সম্প্রদায়ের পবিত্র তীর্থ, এর পবিত্র রক্ষা করুন সীতাকুণ্ড স্পেন কমিটি। পরে আরো 3 ভাই উঠছে, তারাও তাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছেন। চড়াই চায়ের দোকান, বিস্কিট এবং পানির দোকান আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আছে। আমরা পাহাড়ের শেষ মুহূর্ত পর্যন্ত উঠছি। আসলে না দেখলে বা না আসলে বিশ্বাসই করা যাবে না যে বাংলাদেশে এখনো এত সুন্দর সুন্দর জায়গা বা এত উচ্চ পাহাড় এখনো আছে। আমরা যেটা বলছিলাম, যেখানে শুধুমাত্র বলা যায় যে হিন্দু সম্প্রদায়ের লোকেরই বসবাস, সনাতনী হিন্দু, এখানে আমরা আছি শেষ মুহূর্ত পর্যন্ত। এ পর্যন্ত সবাইকে আনন্দ ভ্রমণের শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।